আজকে রান্না করা হবে মুরগির চামড়া, কলিজা, গিলা, তার সাথে হচ্ছে কিছু মাংস দিয়ে রান্না করা হবে। তার সাথে দেওয়া হবে পটল, আলু দিয়ে এই রেসিপিটা করা হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটি ব্যতিক্রম। মাংসর মধ্যে পটল আলু দিয়ে রান্না করা, খেতে কিন্তু খুবই মজাদার, টেস্টফুল। তার সাথে দেওয়া হবে বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তার সাথে আছে মরিচ কুচি, পেঁয়াজ কুচি। তার সাথে দেওয়া হবে গরম মশলা, তেজপাতা। তার সাথে দেওয়া হবে লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচে 1 চামচ জিরার গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে রেসিপিটা করা হবে। তার সাথে আছে তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এই রান্নাটা করা হবে। দেখতে পাচ্ছেন এই দিয়ে এই আয়োজন। মুরগির কলিজা, গিলা, তার সাথে কিছু মাংস আছে দিয়ে রান্না করা হবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত। গরম ভাতের সাথে পরিবেশন করা হবে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। পটল আলুটা আমি প্রথমে তেল দিয়ে ভেজে নেব, সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ আর আলুটা ভেজে নেব। পটল আলুটা একটু ভেজে নেব তেল দিয়ে, তারপর মশলা দিয়ে রান্না করা হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার মশলা দিয়ে রান্না করা হবে। পেঁয়াজ রসুন দিয়েছি, একটু লাল লাল হয়ে মশলা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লিটার চামচ 1 চামচ দেওয়া আছে, মরিচের গুঁড়া লিটার চামচ 1 চামচ দেওয়া আছে, ধনিয়ার গুঁড়া লিটার চামচ 1 চামচ দেওয়া আছে, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া লিটার চামচ 1/2 চামচ দেওয়া আছে, তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দেওয়া আছে, দিয়ে মশলা কষাচ্ছি। যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। তারপরে মাংস দিয়ে দিব। যত কষানো যাবে কাঁচা মশলা, কাঁচা গন্ধটা দূর হবে, খেতে কিন্তু অনেক সুস্বাদু, টেস্টফুল হবে। সেই জন্য মশলাটা একটু কষিয়ে নিতে হবে, সামান্য পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মাঝারিতে রেসিপিটা করা হচ্ছে। মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি, মুরগির মাংস এখন কষানো হচ্ছে। এর মধ্যে আলুটাও দিয়ে দিব, একসাথে কষিয়ে নেব। পরে পটল দিতে হবে, পটল দিয়েছি, পটল দিয়ে একটু কষালেই হয়ে যাবে। এর মধ্যে মরিচ কুচি দিয়ে দেবো, দিয়ে আরও কষানো হবে। বিস্কুটও হয়ে গেছে, গরম মশলা আর জিরা গুঁড়া করেছি সেটা দিয়ে দিচ্ছি, আরও একটা সুগন্ধি বের হবে, খেতে আরও ভালো লাগবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু, টেস্টফুল। গরম ভাতের সাথে খাওয়া হবে পটল দিয়ে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।